তোমার আশপাশে 7-8টা মেয়ে থাকবে, তারপরে বাংলাদেশেও বেশ কিছু ইনফ্লুয়েন্সার আছে এরকম যে তোমার জীবনে অনেক মেয়ে থাকবে, তুমি কাউকে 2 টাকা দিয়ে গুনবা না, মেয়ের পর মেয়ে তোমার লাইফে থাকতেই থাকবে, এবং দ্যাট ইজ টোটাল ম্যানলিনেস, টোটাল সাকসেস, টোটাল রিচ লাইফস্টাইল, সিগমা মাইন্ডসেট। এই টাইপের জিনিসগুলো অনেক প্রচলিত, এবং আমি আসলে আমার চেয়ে ভালো কেউ আমার মনে হয় না এই বিষয়টা নিয়ে কেউ কথা বলতে পারবে, কারণ আমি নিজে একটা চরম নষ্ট মানুষ, এবং আমার অতীত বলো বর্তমান বলো চরম নষ্ট। এটা আমি ওপেনলি, এটা গোটা বাংলাদেশ জানে, সো আমার এটা অ্যাডমিট করতে কোনো সমস্যা নাই। তো এটার খারাপ দিকটা একটু তোমাকে একটু বলি, মানে যে বিষয়টা আসলে ওই ভিডিওগুলা দেখে বুঝো না যে চারপাশে 10-12টা মেয়ে আছে। আমি তোমাকে বলি, আমার পরিচিত যত মানুষজন আছে যারা মনে করে, যে সকল পুরুষ মানুষ স্পেসিফিক্যালি, যাদের হলো এরকম বিভিন্ন রকম 14-15টা গার্লফ্রেন্ড, 7-8টা গার্লফ্রেন্ড, 10-12টা গার্লফ্রেন্ড, এরকম যারা মেনটেন করছে অনেক আগে থেকে, বা করে, বা করতে দেখতেছি, এবং ইনক্লুডিং মি, আমি আমার নিজেকে বাদ দিব কেন? 2 দিন পরে আমি এক্সপোজ খেলে কবা যে বেটা হুজুর না, আমি হুজুর না, আমি খারাপ। সো এই সকল মানুষজন যে দিন শেষে কতটা স্যাড, কতটা লোনলি, কতটা মানে ডিপ্রেসড, এবং কি ভয়ানক পরিমাণে তারা ট্রমাটাইজড, এটা তোমার কোনো আইডিয়া নাই। জাস্ট ওই সাময়িক কিছু সময়ে দেখে মনে হবে যে হ্যাঁ আমিও চাই, বাট ইন দ্য লং রান, ওয়ান্স ইউ গো ইন দ্যাট ওয়ে, এই রাস্তাটাতে যদি তুমি একবার যাও, তুমি এতটা বাজে রকম ধ্বংস হবা, মানে এটা তুমি কল্পনা করতে পারবা না। তোমার লাইফে এমন এমন ট্রমা, এমন এমন পেইন, এমন এমন অস্বাভাবিক পেইন আসবে যেটা তুমি মানে চিন্তার বাইরে, এবং ওই এক একটা পেইনের জন্য তুমি এইসব মোমেন্ট থু দিয়ে ফেলাই দিবা। আরও ভয়ানক বিষয় হলো যে একবার যখন তুমি এটাতে ইউজ টু হয়ে যাবা, তখন তোমার জন্য নর্মাল রিলেশনশিপ করা আরও টাফ হয়ে যাবে, আরও ইম্পসিবল হয়ে যাবে। ঠিক আছে, তুমি একে একটা জায়গায়, মানে দিস ইজ লাইক এ ভেরি 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 ব্যাড ড্রাগ। তুমি নর্মাল রিলেশনশিপ করতে পারবা না, নর্মাল সম্পর্ক তোমার কাছে ভালো লাগবে না, তোমার কাছে বোরিং লাগবে। ফলশ্রুতিতে তুমি ওই শিটগুলাতে আবার যাবা, এবং ওই শিটগুলা তোমাকে ডে বাই ডে ভিতর থেকে কুড়ে কুড়ে নষ্ট করবে। তোমার আশপাশে যে বন্ধু বা যাকে তুমি দেখতেছো ফাকবয় হয়ে খুব ফাপড় নিচ্ছে, তোমার মনে হচ্ছে ইস আমার যদি হইতো, বিশ্বাস করো, দে আর অ্যামং দ্য লোনলিয়েস্ট, স্যাডেস্ট অ্যান্ড দ্য মোস্ট ট্রমাটাইজিং হিউম্যান বিংস ইউ উইল এভার মিট। এরা এত ভয়ানক পরিমাণে পেইন রেগুলার খায়, যেটা তারা বাইরে বুঝাইতে পারে না, এবং তাদের এই ভয়েডটা তারা ফিল করে আরও বেশ কিছু মেয়ে মানুষ দিয়ে। ফলশ্রুতিতে একটা ডেথ লুপে তুমি ঢুকো, যে মেয়ে মানুষ পেইন, ওকে এটা ফিল করবে আরও কিছু মেয়ে মানুষ, এরা আরও পেইন। তো আমি এখন অ্যাকচুয়ালি আমার যে সকল বন্ধু আগে বিয়া করছে, বা যে সকল বন্ধু এখন ম্যারিড লাইফে আছে, বা যারা স্টেবল রিলেশনশিপ চুজ করছে ওভার দ্য ফান, এরা এত লাইভলি, এরা এত হ্যাপি, এরা এত পিসে আছে ম্যান, দ্যাট মানে এই জিনিসটা দেখে জেলাস ফিল করি ভাই, জিনিসটা দেখে কষ্ট লাগে, বিশ্বাস করো। মানে আই ফিল স্যাড হোয়েন আই লুক অ্যাট দেম অ্যান্ড দেয়ার হ্যাপি ফ্যামিলিজ। আমি এখানে মানে এখনো লোনলি, এখনো এইসব করে বেড়াচ্ছি, কোনো লাভের লাভ কিচ্ছু হয় না। মনে রাখবা, তোমার ভিতরে যদি ভয়েড থাকে, এই ভয়েডটা কোনো কিছু দিয়ে ফিল হবে না, এবং এই ভয়েডটা টাইম টু টাইম বাড়তে থাকে। ফলশ্রুতিতে এই মানুষগুলা যেমন কোনো রিলেশনশিপে হ্যাপি হইতে পারে না, তেমনই ফিউচারেও কোনো মানে স্টেবল জায়গাতেও তারা যাইতে পারে না, কারণ তারা একটা খুব শিট জিনিসের মধ্যে ইউজ টু। ইট ইজ লাইক স্মোকিং বাট 1000 টাইমস ওয়ার্স। স্মোকিং তোমাকে গ্র্যাজুয়ালি কিল করবে, বাট এই জিনিসটা তোমাকে প্রতিদিন মারবে, প্রতিবার ঠিক হবা, আবার সেম শিট। সো আমার সাজেশন কি? সাজেশন হইল, যারা তোমাকে এটা নিয়ে গপ্প শোনাচ্ছে যে ওরে বাপ রে বাপ, ওর জীবনে 8টা মেয়ে, হ্যান মেয়ে ত্যান মেয়ে, তুমি এটা জানে রাখবা সে রাত 3টার দিকে ভালো নাই। আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট সে ভালো নাই। সে জাস্ট বাইরে এটা দেখাচ্ছে, এটা তার খোলস, এবং সে ইন দ্য লং রানে একদমই ভালো থাকবে না। মানে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তোমার যে বন্ধু এই লাইনে আছে তার সাথে একটু তাকে সামনে বসে একা জিজ্ঞেস করো যে মামা ভালো আছিস তো? সে ভালো নাই, হি ইজ নট ওয়েল, হি ইজ নট হ্যাপি, অ্যান্ড হি উইল মোস্ট লাইকলি নেভার বি হ্যাপি আনলেস এই লাইনটা সে ছাড়ে। সেই সব ওয়েস্টার্ন মিডিয়ার প্রপাগান্ডা দেখে কখনো মন খারাপ করবা না যে তোমার জীবনে 7-8টা মেয়ে নেই। তোমার জীবনে যদি একটা থাকে, ওকে গুড। তোমার জীবনে যদি এটা হালাল হয়, আরও গুড, বেস্ট। বাট ওই যে তুমি 7-8টা দেখে হুতাশ খাচ্ছ, যে সামনে মদ, পাশে 9-10টা মেয়ে, এই লাইফটা কতটা বাজে, এটা কেউ এই লাইফে না ঢুকলে বুঝবে না। এবং একবার তুমি যদি টেস্ট করার জন্য ঢুকতে যাও যে না আমি একটু ঢুকে দেখি কেমন লাগে, আর বের হইতে পারবে না। জিনিসটা খুব শুনতে শীত লাগতে পারে, বাট স্পিকিং ফ্রম মাই এক্সপিরিয়েন্স, অনেস্টলি ডোন্ট গো দেয়ার। চুজ হ্যাপিনেস, একা থাকেও হ্যাপি থাকো ভাই, বাট স্টিল ডোন্ট চুজ দিস শিট। দিস ইজ শিট। I wish I could go back in my past and stop myself from coming to this shit, honestly. আর আমি দোয়া করি আল্লাহ আমাকে কেন, আরো প্রত্যেকটা মানুষকে যারা এইসব শিটের মধ্যে আছে, যারা এইসব পেইনে আছে, তাদেরকে সাহায্য করুক।